একটি বিয়ের সার্টিফিকেটে একটি সই, আর তাতেই চিরতরে বন্ধ হয়ে গেল হাজারো কিশোরীর ক্লাসরুমে যাওয়ার পথ। ভেবে দেখেছেন এই একটি ঘটনা কিভাবে পুরো দেশের অর্থনীতি ও নারী শিক্ষার হারকে পঙ্গু করে দিচ্ছে? আজ বিয়ন্ড দ্য ব্রেকিং নিউজে আমরা উন্মোচন করছি সেই নীরব মানবাধিকার লঙ্ঘন যা জোরপূর্বক বাল্যবিয়ের আড়ালে আমাদের জাতীয় উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছে। সময় এসেছে সেই আইন ও লুপহোলগুলোকে প্রশ্নবিদ্ধ করার, যা একটি মেয়েকে তার জীবনের প্রথম অধ্যায় শেষ করার আগেই স্তব্ধ করে দেয়। চ্যানেল সিবি। শুভ সন্ধ্যা। চ্যানেল সিবি নিউজের বিশেষ ইনভেস্টিগেটিভ শো বিয়ন্ড দ্য ব্রেকিং নিউজে আপনাদের স্বাগত। আমি সামিয়া সান্তা। আজ আমরা এমন একটি সংকট নিয়ে কথা বলছি যা কোনো সাধারণ সামাজিক সমস্যা নয়, বরং এটি একটি জাতীয় জরুরি অবস্থা। 2026 সালে দাঁড়িয়েও আমরা দেখছি আমাদের দেশের সামগ্রিক নারী শিক্ষার হারের পতনের পেছনে মূল খলনায়ক হিসেবে কাজ করছে জোরপূর্বক বাল্যবিয়ে। প্রাথমিক বিদ্যালয়ে যেখানে মেয়েদের উপস্থিতি চোখে পড়ার মতো, ঠিক বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর সেই পরিসংখ্যানে এক ভয়াবহ ধস নামছে। কেন এই রূপান্তর? কেন খাতা কলম বদলে যাচ্ছে সংসারের জোয়ালে? আজ আমরা এর পেছনের সুগভীর রাজনৈতিক, আইনি এবং অর্থনৈতিক কারণগুলো খতিয়ে দেখব। আমাদের অনুসন্ধানের প্রথম ধাপ, দ্য অ্যানাটমি অফ অ্যান ইন্টারাপ্টেড এডুকেশন। 2026 সালের রিয়েল টাইম ডাটা বা সাম্প্রতিক পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় মাধ্যমিক স্তরে মেয়েদের স্কুল ছাড়ার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর মূল কারণ অল্প বয়সী বাগদান বা বিয়ে ঠিক হওয়া। একটি মেয়ে যখন বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়, তখন কেবল তার সামাজিক অবস্থানই বদলায় না, তার উপর নেমে আসে তীব্র মানসিক ও শারীরিক চাপ। অল্প বয়সী গর্ভধারণের মতো শারীরিক জটিলতা এবং গার্হস্থ্য ট্রমা বা পারিবারিক নির্যাতনের কারণে এই বিবাহিত কিশোরীদের পক্ষে আর কখনোই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসা সম্ভব হয় না। পরিসংখ্যান পরিষ্কার বলছে, বিয়ের বয়স যত কম, প্রাতিষ্ঠানিক শিক্ষা চিরতরে বন্ধ হওয়ার ঝুঁকি তত বেশি। কাগজে কলমে অনেক সময় দেখানো হয় মেয়েরা স্বেচ্ছায় বা পারিবারিক প্রয়োজনে স্কুল ছাড়ছে, কিন্তু তথাকথিত এই গৃহস্থালীর দায়িত্ব আসলে কি? এটি মূলত এক ধরনের জোরপূর্বক শ্রম, ফোর্সড লিবার, যা শিক্ষার অধিকারকে প্রতিস্থাপন করে। কিশোরী বয়সী যেখানে একটি মেয়ের মেধা বিকাশের কথা, সেখানে সে লিপ্ত হচ্ছে অবৈতনিক কঠোর গৃহস্থালীর কাজে। এর একটি মারাত্মক চেইন রিয়াকশন বা প্রভাব রয়েছে। গ্রামীণ অঞ্চলের একটি পরিবার যখন তাদের মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে নেয়, তখন তা পুরো জেলার সামগ্রিক নারী শিক্ষার হারকে নিচে নামিয়ে দেয়। এটি পুরো সমাজকে একটি অন্ধকার চক্রে অবরুদ্ধ করে ফেলে। এবার আসা যাক আমাদের আইনি কাঠামোর ব্যর্থতায়। 2026 সালের বর্তমান আইনি কাঠামোয় এখনও এমন কিছু ফাঁকফোকর বা লুপহোল রয়েছে যা অপরাধীদের পার পেয়ে যেতে সাহায্য করছে। যেমন অভিভাবকের সম্মতি, প্যারেন্টাল কনসেন্ট। এই একটি ধারাকে পুঁজি করে জাতীয় ন্যূনতম বয়সের আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। এর বাইরে গড়ে উঠেছে অন্ধকারের বাজার বা গ্রে মার্কেট। অনানুষ্ঠানিক বিয়ে, নোটারি পাবলিকের মাধ্যমে ভুয়া অ্যাফিডেভিট কিংবা ধর্মীয় রীতিনীতির দোহাই দিয়ে অফ দ্য গ্রিড অর্থাৎ অফিসিয়াল নথির বাইরে বিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই শিশুকণেরা না পারছে সরকারি ডেটাবেজে স্থান পেতে, না পারছে শিক্ষা ব্যবস্থার সুবিধা নিতে। বাধ্যতামূলক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা আইন থাকা সত্ত্বেও সাংস্কৃতিক ঐতিহ্যের দোহাই দিয়ে প্রাতিষ্ঠানিক উদাসীনতা এই অপরাধকে টিকিয়ে রাখছে। এই সংকটের অর্থনৈতিক মূল্য কত তা শুনলে আপনি চমকে উঠবেন। যখন আমরা দেশের অর্ধেক জনসংখ্যাকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে ঘরের কোণে বন্দি করছি, তখন আমরা আসলে আমাদের জাতীয় জিডিপিকে গলা টিপে ধরছি। ভেবে দেখুন, যে মেয়েটি আজ বাল্যবিয়ের শিকার হলো, সে হয়তো হতে পারত আগামী দিনের একজন দক্ষ ডাক্তার, দূরদর্শী শিক্ষক কিংবা কোনো বড় উদ্ভাবক। এই বিপুল পরিমাণ সম্ভাবনার অপচয় দেশকে এক দীর্ঘস্থায়ী উন্নয়নমূলক পরনির্ভরশীলতা, ডেভেলপমেন্টাল ডিপেন্ডেন্সির দিকে ঠেলে দিচ্ছে। এটি কেবল একটি মেয়ের ক্ষতি নয়, এটি পুরো রাষ্ট্রের অর্থনৈতিক আধুনিকায়নের পথে সবচেয়ে বড় বাধা। তাহলে এই অন্ধকার থেকে মুক্তির উপায় কি? 2026 সালে দাঁড়িয়ে প্রযুক্তির হাত ধরে কিছু আশার আলো দেখা যাচ্ছে। তৃণমূল পর্যায়ে কিছু গোপন বা ক্ল্যান্ডেস্টাইন টেকনোলজিক্যাল উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিবাহিত ও অবরুদ্ধ তরুণীদের ডিজিটাল মাধ্যমে সাক্ষরতা ও শিক্ষা প্রদান করছে। তবে স্থায়ী সমাধানের জন্য আমাদের একটি বড় নীতিগত পরিবর্তন দরকার। সমাধানটি হল সমন্বয়।
স্কুল অ্যাটেন্ডেন্স বা হাজিরা ডেটাবেজের সাথে ম্যারেজ রেজিস্ট্রি বা বিয়ের নিবন্ধন ব্যবস্থাকে সরাসরি যুক্ত করতে হবে। কোনো মেয়ে টানা নির্দিষ্ট দিন স্কুলে অনুপস্থিত থাকলে এবং তার বিয়ের গুঞ্জন উঠলে সাথে সাথে যেন সোশ্যাল সার্ভিস বা সমাজসেবা অধিদপ্তরের কাছে অ্যালার্ট চলে যায়। বাল্যবিয়েকে শুধু একটি সামাজিক কুসংস্কার হিসেবে দেখলে হবে না, একে দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বাস্থ্যের প্রধান শত্রু হিসেবে বিবেচনা করতে হবে। আজকের ইনভেস্টিগেশন শেষে একটাই প্রশ্ন রেখে যেতে চাই, আমরা কি আসলেই নিজেদের একটি আধুনিক বা প্রগতিশীল জাতি হিসেবে দাবি করতে পারি, যেখানে আমাদের কন্যাদের জন্য ক্লাসরুমের দরজা বন্ধ আর বিয়ের পিঁড়ির পথ উন্মুক্ত? জবাব আমাদের দিতেই হবে, এবং তা এখনই। আপনার কি মতামত কমেন্ট সেকশনে আমাকে জানান। ভিডিওটি শেয়ার করে এই আওয়াজকে আরও উঁচুতে পৌঁছে দিন। চ্যানেল সিবি নিউজের বিশেষ আয়োজন বিয়ন্ড দ্য ব্রেকিং নিউজ আজ এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.